আল্লাহ আপনাকে চিনে বলে দিয়েছেন। কাকে বলেছেন? আল্লাহ বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম। যতগুলো মানুষ বসে আছেন সর্বপ্রথমে হাত দেখালাম, আপনারা মানুষ? বলে হ্যাঁ মানুষ। তো মানুষ আর গরুর ভিতরে অনেক পার্থক্য আছে, আপনি একটা শ্রেষ্ঠ জীব, এটা আপনি প্রমাণ করে দেখালেন। আপনাকে বললাম ভাই দাদা আব্বা জানেনা বলুন তো আমরা মুসলমান। সবাই হাত দেখে বলেন হ্যাঁ আমরা মুসলমান। দ্বিতীয়বার হাত দেখাতে বললাম আপনি অরিজিনাল মুসলমান কিনা, কিছু থাকলো কিছু উঠলো। আবার জিজ্ঞেস করলাম এশারে নামাজ পড়েছেন কিনা, অর্ধেক বাদ পড়ে গেল, মাত্র কয়েকজন হাত দেখিয়ে দিল। তারপরও বসে আমরা আবেদন করছি আমরা মুসলমান। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তুমি কান খুলে শুনে নাও, তোমরা মুসলমান বটে, মুসলমান বটে। আল্লাহ আপনাকে চিহ্নিত করে বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা সকল শুনে না, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। বন্ধুরে আমার, আপনি প্রশ্ন করবেন মাওলানা আমি কি অরিজিনাল মুসলমান নই? আমি যে নামাজ পড়ি, আমি যে রোজা করি, আমি যে দান করি, আমি যে সাদকা করি, আমরা যে মাদ্রাসা তৈরি করি, আমরা যে মসজিদ নির্মাণ করি, এইগুলো কাজ কি মুসলমানের কাজ নয়? হ্যাঁ 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 অবশ্যই মুসলমানের কাজ। কিন্তু রব্বুল আলামিন একটা ব্যাখ্যায় আপনাকে শেষ করে ফেলেছে। এ বান্দা তুমি কি করেছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথাটা যদি না বলে রব বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল তোমরা মুসলমান হয়ে মরো। এই কথা যদি বলে আল্লাহ আমাদেরকে সম্বোধন করতেন তো আমাদের জীবনটা বেঁচে যাওয়ার একটা উপক্রমের জায়গা ছিল। কিন্তু বন্ধুরে সব চাইতে বড় জায়গাটা টার্গেট পড়ে গিয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে আল্লাহওয়ালা মানুষেরা, হে আল্লাহকে চিন্নেওয়ালা মানুষেরা, তোমরা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অরিজিনাল মুসলমান না হে তোমরা কেউ মরিও না। বাপ, তাহলে আল্লাহ বলছেন আমরা অরিজিনাল মুসলমান নই, তাহলে আমরা কি আর অরিজিনাল মুসলমান হতে পারবো? পারবো ইনশাল্লাহ, চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু আমরা অরিজিনাল মুসলমান নয়। যদি প্রশ্ন করেন মাওলানা কেন অরিজিনাল মুসলমান নয়, আমরা অরিজিনাল মুসলমান এই জন্য নয়। আজকে জালসার ফিল্ডের দিকে তাকান, মুসলমান কোনোদিন বাজারকে প্রেম দেখাবে না, ভালোবাসা দেখাবে না। মুসলমান কোনোদিন জেনা করবে না, মুসলমান কোনোদিন মদ খাবে না, মুসলমান চুরি করবে না, মুসলমান কাউকে গুন্ডাবাজি করে কাতাল করবে না, মুসলমান চেনার দিকে যাবে না। হে আল্লাহর বান্দা বান্দিরা মন খুলে শোনা যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ঈমান প্রয়োজনে কথা বলে না, যে ঈমান প্রয়োজনে কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলে। বন্ধুরে আমার, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন আমরা সবাই দেখতে মুসলমান, কিন্তু অরিজিনাল মুসলমান এক হতে পারেনি। কেন হতে পারেনি? আমাদের দ্বারা মিথ্যা কথা বলা হয়, আমাদের দ্বারা চুরি করা হয়, আমাদের দ্বারা মদ খাওয়া হয়, আমাদের দ্বারা সুদ খাওয়া হয়, আমাদের জায়গায় অনেক নোংরামি হয়ে যায়। মুসলমান এগুলো অন্যায় করবে না। আর যদি কোনো কারণবশত গুনাহটা হয়ে যায়, অন্যায়টা হয়ে যায়, তো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলবে আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তাহলে আমরা
আল্লাহর দয়াতে মুসলমান হয়েছি বটে, কিন্তু অরিজিনাল মুসলমান হতে পারেনি, না হলে আল্লাহ বললেন কেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাবার নামে আলাউদ্দিন সাহেব 2000 টাকা দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আমার ভেজাল করা সব লস হচ্ছে, আমি একবার ডাইরেক্ট ওয়াজে চলে গেলাম, আর ওয়াজ করবো না। ও বাপ, মুসলমান আগে চিনিয়ে দিলাম, আমরা মুসলমান এখন অরিজিনাল হতে পারিনি কেন? মুসলমানই জেনা করে, মুসলমানই সুদ খায়, মুসলমানই মার্ডার করে, মুসলমানই সব ভুলগুলো করে। আর ভুল বলার পরে, ভুল করার পরে বুক ফুলিয়ে আবার বলতেও পারে যে আমি একজন সাচ্চা ইমানদার মুসলমান। অথচ ইমান থাকার পরও আল্লাহর ভয় অন্তরে নাই। মুসলমান কি কি অন্যায় করে? যে অন্যায়গুলো করে তার ভিতরে একটা অন্যায়, সেটা হলো মুসলমানেরা অহংকার করে। অহংকার করে না বাপ? করে না বাপ? অহংকার করে। কিন্তু অহংকার যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা একটা সামান্য 5 ফিটের মানুষ, 6 ফিটের মানুষ তুমি অহংকার করো, তোমার সাজাই না। অহংকার করিও না। কেন গো আল্লাহ? বলে অহংকার করার মতো শক্তি তোমার কাছে নেই। যে অহংকার করবে তার নাম আল্লাহ, যে অহংকার করতে পারে তার নাম আল্লাহ। হে মুসলমান, কোন চলতে বসতে উঠতে ফিরতে আপনার জীবনে যেন অহংকারের মতো গুনাহ না হয়ে যায়। আল্লাহ বলছেন, যদি গুনাহ তোমার হয়ে যায় অহংকারের মতো গুনাহ, তাহলে দুনিয়া আখিরাত দুটোই ছারকার হয়ে যাবে। আল্লাহর বান্দা, তো আমরা যারা অহংকার করি না, এখানে এক পিস মানুষ থাকলে হাত দেখান যে মাওলানা আমি কোনো রকম অহংকার করি না। একটা হাত দেখে বলতে পারবেন বাপ? সাহস আছে? আলহামদুলিল্লাহ। হাত তো অনেক উঠলো গো বাপ। কে চিনে যে আপনি অহংকার করেন না? হাতটা মনে আপনার ঝোঁকেও উঠেছে। অহংকার নাই এমন মানুষ নাই। বলে মাওলানা অহংকার কিসে কিসে হয়? চাচা আপনি হাত তুলেছেন, চিনি না আপনাকে। এই দিন একটা অহংকার করেছেন। কি অহংকার? 5টা জিনিস নিয়ে বেশিরভাগ মানুষ অহংকার করে থাকে। কিসের অহংকার গো বাপ? গরিব ছিল, এখন টাকাওয়ালা হয়ে গিয়েছে। যখন মানুষের টাকা হয় তখন স্পেশাল একটা অহংকার, দেখেন অহংকার হয়, তাই কেন বাপ? যখন মানুষের টাকা হয় তখন স্পেশাল আলাদা একটা অহংকারের ভাব এমনিতেই মনে চলে আসে। নাম্বার 2, মানুষ, আমরা বাদিয়া সমাজের মানুষ না? আপনার বাঙাল না বাদিয়া? বাদিয়া, এবার খাস বাদিয়া, ওই কালার রুটি খাওয়া বাদিয়া তো? জি 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 জি, চিনতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আর একটা সমস্যা আছে। সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো, যদি পাড়ার প্রতিবেশীর সঙ্গে একটা ঝগড়া ঝামেলা হয়, তো আমার এই চাচার মতনই লোকগুলো, এই তুই আমার সঙ্গে প্রতিবাদ করছিস, আমাকে চিনিস, আমাকে চিনিস, এখানে অহংকার ঢুকে আছে। আমাকে চিনিস মানে, যদি এখন আমি ফোন লাগিয়ে যে আমার বড় ছেলেকে, তো 50টা লাঠি নিয়ে এসে তোর বাপের 14 গোষ্ঠী নাম ভুলিয়ে দিবে। চিনিস আমাকে? এই চিনিসের ভিতরে অহংকার অনেক কি গো বাপ ঢুকে আছে। দেখবেন অহংকার কারা কারা করে? যার বংশ বড়, লাঠিওয়ালা বংশ, তার স্পেশাল একটা অহংকার আছে। ছেড়ে দেন কথা। দেখবেন সমাজের ভিতরে আল্লাহ যে ছেলেটাকে, যে মেয়েটাকে দেখতে সুন্দর করেছে, তাকিয়ে দেখবেন ওর স্পেশাল একটা অহংকার আছে। একটা 17 জায়গা ছিঁড়া 12 মুন্ডা প্যান্ট পরেছে, আর প্যান্ট পরার পর পাছাটাকে এমন করে উদাম করে রেখেছে, বা প্যান্ট খুলে একবার তাড়িয়া পার হয়ে চলে গেছে। দেখছেন তো প্যান্টের দিকে তাকিয়ে, ড্যামেজ প্যান্ট পরে আছে। নাই আপনাদের জায়গায়? নাই, আছে আছে। তাহলে দাগতে হবে। আর যখন প্যান্ট আর শার্ট ইন করে নিয়েছে, শুধু বাম দিকে দেখছে, ডান দিকে দেখছে যে আমাকে নবাব সিরাজদৌল্লা লাগছে কি না। এই বাপ, অহংকার বোঝা গেল? অহংকার বোঝা গেল? যান আপনার বোনের কাছে, আপনার মায়ের কাছে, আপনার বেটির কাছে, আপনার স্ত্রীর কাছে যান, অহংকার লক্ষ্য করতে পারবেন যে সুন্দর বেশি আর মেকআপের স্টাইল বেশি, মেকআপের ধরন বেশি, জামার কোয়ালিটির চেঞ্জিং আলাদা, তো রূপের অহংকারও মানুষ করে। নাম্বার 5, কিছু মানুষকে দেখবেন গ্রামে ব্রেন বেশি। কোনো মাদ্রাসা শিক্ষককে দেখবেন, ছেলেকে দেখবেন ব্রেন বেশি, কিন্তু ব্রেন যার বেশি তার স্পেশাল একটা অহংকার হয়, আমি সব বুঝি তোমরা সব বুঝো না। বিভিন্ন কারণে আমাদের মতো মুসলমান যারা আল্লাহকে ভয় করি, এই মানুষগুলোর অহংকার হয়ে যায়। আর আল্লাহ বলছেন, যে কোনোভাবে কিঞ্চিত পরিমাণ যার ভিতরে অহংকার হবে, তার দুনিয়া আখেরাতে সাজা মিলবেই মিলবে। প্রমাণ প্রমাণ ইবলিস শয়তান আপনার চাইতে বেশি তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইবলিস শয়তান আপনার চাইতে বেশি হজ করেছে, ইবলিস শয়তান আপনার চাইতে বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বারবার বলেছে। এত কিছু করার পর একটা অহংকার আসলো,
আদম মাটির তৈরি, আমি আগুনের সীসা প্রজ্বলিত থেকে আমাকে আল্লাহ তৈরি করেছে, আমি আগুনের তৈরি। এই অহংকারটার জন্য আকাশ থেকে জান্নাত থেকে লাঠি খেয়ে ইবলিস শয়তান বেরিয়ে গেল। সেই ইতিহাস আপনারা জানেন না, জানেন বাপ? সবাই জানেন। তাহলে ইবলিস শয়তান একটা ভুল করে ইবলিস শয়তানের টাইটেল পেয়ে লাঠি খেয়ে জান্নাতে থেকে বেরিয়ে দুনিয়াতে আসলো, সারা জীবন লাঠি চলবে। তাহলে আমি যদি সেই অন্যায়টা করি তা আমার কি হবে? একটু কথা বলুন। আবারও সেই সাদাটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। বান্দা সকল শুনে নাও, আমি আল্লাহ তোমার অহংকার পছন্দ করি না, অহংকার তুমি করবা না। আল্লাহকে যদি প্রশ্ন করা হয়, ইয়া আল্লাহ অহংকার গুনাহটা নিয়ে তুমি কেন সমস্যা মনে করো, কি জন্য বান্দা তোমার অহংকার করলে তাদের ক্ষমা করতে চাইছো না? রব বলছেন, বান্দারে তুমি অহংকার করার মতো কি তোমার বডিতে রেখেছো? মাথা থেকে পা পর্যন্ত তুমি কি একবার গৌর ফিকির করে দেখেছো, চিন্তা করে দেখেছো? তুমি যে বডিটা নিয়ে এত অহংকার করো, যে ব্রেন নিয়ে এত অহংকার করো, যে চোখ নিয়ে এত অহংকার করো, যে টাকা নিয়ে এত অহংকার করো, এ টাকার মালিক কে তুমি তো গবেষণা করতে পারো না। বান্দারে শুনে নাও, তোমার অহংকার করার মতো কিছু নেই, তারপরও যদি তুমি অহংকার করো তখন আমার সম্মানে বেঁধে যায়। আল্লাহ তোমার কতটা সম্মানে বাঁধে বলে দাও তো। রব্বুল আলামিন বলছেন, আমার গায়ের জামা ধরে টান দেওয়ার মতো সমস্যা হয়ে যায়, আর এই সময় আমার রাগ বেশি হয়ে যায়। যখন আমার রাগ বেশি হবে বান্দা, তখন তোমাদেরকে আমি নাম্বারিং করে চিহ্নিত করে রেখে দেব। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যেদিন আসবে সেই দিন আমি আল্লাহ তোমাকে কলুতে পিড়িয়ে নেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, হাজি ওমর আলী সাহেব 1000 টাকা দাদা। জি, হাতনাডাঙ্গি বাড়ি। এ বাপ, কালেকশন নিব, একটু ধৈর্য ধরুন, কালেকশন নিব। তাহলে আমরা এখানে যতটি লোক বসে আছি, বিভিন্ন কালারের মানুষ, বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন হাইটের মানুষ, বিভিন্ন চিন্তা চেতনার মানুষ, আমাদের ভিতরে কম বেশি কোনো কারণে অহংকার হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তো মাবুদুরকে ক্ষমা চান, আল্লাহ আমি জানতাম না যে অহংকার করাটা এত বড় গুনাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ও বাপ, আপনি একটা ভালো জামা পরেছেন, আপনি একটা ভালো ড্রেস পরেছেন, সেই ড্রেসও প্রমাণ করে দেয় যে আপনার ভিতরে অহংকার আছে। যদি না হয় আমার মা বোনদের দিকে তাকিয়ে দেখুন, আমার মা বোনেরা জালসাতে এসছে, আপনি যারা জালসাতে এসছেন একটা সাধারণ পাঞ্জাবি পায়জামা শার্ট পরেছেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার বেটি, আপনার মা দেখেন শোকেসের ভিতরে যত সুন্দর শাড়িটা ছিল সে শাড়িটা পরেছে, আর আপনি শখ করে বিয়ের দিন যে হারটা দিয়েছিলেন 5 ভরি হার, সে হারটাকে পরে একবারে মেকআপ করে নিয়ে লাইটের কাছে বসেছে, আর ভাবনা চিন্তা করছে আমাকে যত মেয়ে দেখছে, যত মানুষ দেখছে, মনে হয় আমাকে মাস্টারের বউই ভাবছে, ডাক্তারের বউ ভাবছে। এই যে ভাবনা চিন্তাটা আপনার পাল্টে গিয়েছে। আল্লাহ বলছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। যারা অহংকার করবে দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যাবে। একটা গল্প মনে পড়লো বাপ, তো গল্পটা আমার পকেটের গল্প নয়, কোরআন থেকে গল্প আপনাকে শোনাবো। কার গল্প গো? এমন একটা গল্প আপনাদের মাথায় উঠাতে হবে যেটা দেখে আপনার শিক্ষা নিতে হবে। নিশ্চয় অহংকারের সাজা আল্লাহ দুনিয়াতে আখিরাতে মজুদ করে রেখেছেন। গল্পটা কি? ও বাপ, এই গ্রামের নাম কি? শিবনগর, তাই না? মাশাআল্লাহ, ভালো নগর শিবনগর। আগে শিব পূজা হতো নাকি? হো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শিবনগর, তার শিব মানে তো মহাদেব। কোন মহাদেব গো? আমার মুসলিম ভাইদের মহাদেব, সেই শিবনগর। তো আকিকাটা কে দিয়েছিল গো বাপ? নামটা বলতে পারবে না। তাহলে যুগ যুগ ধরে শিবনগর চলে আসছে। আগে এখানে শিব ছিল, এখন মালদাতে জেগে গেছে না? আগে শিবটা এখানে ছিল, এখন মসজিদে, মালদার মসজিদে ফুটে উঠেছে, তাই তো? বুঝতে পারেননি? পেরেছেন? আলহামদুলিল্লাহ। তাকান, অহংকারের সাজা কি হবে আল্লাহ কোরআনে প্রমাণ করছেন। শিবনগরের মাটিতে একটা মানুষ মার্ডার হয়ে গিয়েছে আপনার অজান্তে। জালসা শুনে সবাই বাড়ি গেলেন, হঠাৎ করে দেখছেন রাস্তায় একটা মানুষ মরে পড়ে আছে। আচ্ছা বাবা, দেখছেন তো গিয়ে গলাতে ছুরি চালা আছে। আপনার মন মানসিকতা কি প্রমাণ করবে? আপনি চট করে ফোন নাম্বারটা নিয়ে মেম্বারকে বলেন, মেম্বার সাহেব আপনার কাছে যদি থানার ফোন নাম্বার থাকে তো তাড়াতাড়ি করে ফোনটা লাগান। কি হয়েছে গো ভাই? বলে আমাদের শিবনগরে জালসার সামনে একটা মানুষ মার্ডার হয়ে গিয়েছে। তো মানুষটা মার্ডার হয়েছে, তো গলা কাটা আছে, আমরা কিচ্ছু করতে পারছি না, আপনি পুলিশকে
পাঠান, তদন্ত শুরু করুক। যাই হবে, একটা ঘটনা ঘটবে কিনা, আপনার করণীয় হলো পুলিশ বাবুকে জানিয়ে দেওয়া, ওনারা এসে তদন্ত করবে, সমাজের কেলে মিটাবে, এটা উদ্দেশ্য তো। জি আলহামদুলিল্লাহ। বানি ইসরাইলের যুগ, কোরআনের কথা, বানি ইসরাইলের যুগ, তাফসীর থেকে আপনাকে কেটে বলছি। লোক একটা মার্ডার হলো, মার্ডারটা হলো কি কারণে? তো প্রমাণ করছে দুই তাফসীরক, দুইটি কারণে। একটা হলো টাকার জন্য, আর কেউ বলছে না না টাকার জন্য মরেনি, মেয়ে মানুষের জন্য। আর দুটোই কিন্তু খুব কঠিন জায়গা, দুটোই কিন্তু খুব কঠিন জায়গা। মানুষের জীবন গেলে টাকার জন্য যায়, আর জীবন গেলে মেয়ের জন্য যায়। দেখেন না, হাজার যুবককে একটা মেয়ের জন্য গাছে ঝুলে বসে আছে, তাই হ্যাঁ, টাকার জন্য মানুষকে মার্ডার করে দেওয়া হয়। দুটো কারণকে সামনে রেখে আমি ওয়াজ চালু করলাম। দুটো কারণই আপনার কার্যকর। বন্ধু, লোক মার্ডার হয়ে গেছে, পুলিশকে ফোন করবে কি? সেই যুগে পুলিশ ছিল গো না। কাকে ফোন করবেন? নবী মুসাকে বললেন, ও নবী মুসা, খুব শর্ট টাইম, নবী মুসা আমাদের গ্রামে আসুন। আসলেন, লাশটাকে দেখালেন, হুজুর আপনি তো আমাদের এলাকার নাবি, তো আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন তো, এই লোকটা পরেশগার লোক, দিনদার ইমানদার লোক, এই লোকটাকে কে মার্ডার করেছে, আপনি একটু তদন্ত করুন। মুসা নবী বলছেন, পাগলেরা, তোমরা আবেদন করেছো ঠিক আছে, কিন্তু আমি কি গোপনীয় কথা জানি? আমি কি এই গোপনীয়তা তোমাদের কাছে প্রকাশ করতে পারি? তবে আল্লাহ আমাকে কালিমুল্লাহ বলে ঘোষণা করেছে, কালিমুল্লাহ বলে প্রমাণ করেছে, তো আমি আল্লাহর কাছে এই খবরটা দিব। আল্লাহ যা যা করতে বলবে আমি সেটা তোমাদেরকে বলবো, তারপর তোমরা করিও। রাত্রে তোমাদের মার্ডার হয়েছে, কে করেছে তোমরাও জানো না, আমিও জানি না, আল্লাহকে বলবো। আল্লাহ কি সমাধান বের করছেন সেটা আল্লাহকে বলবো। বলে ঠিক আছে। তো মুসা নবী তখন আল্লাহকে বলছেন, ওয়াইজ কালা মুসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আন আকুনা মিনাল জাহিলিন। মুসা নবী আল্লাহকে বলতে আরম্ভ করলেন, হে আল্লাহ, আমাদের শিবনগরের মাটিতে একটা লোক মার্ডার হয়ে গিয়েছে। কে মার্ডার করেছে, কি জন্য মার্ডার করেছে, কেমন করে মার্ডার করেছে, কিচ্ছু কেউ জানে না। কিন্তু লোকেরা আমার কাছে বিচার দিয়েছে, আপনাকে একটা ব্যবস্থা করতে হবে। আল্লাহ বিচার করার ক্ষমতা তো আমার নাই, তো আমি আপনার কাছে এটা বিচার দিয়ে দিলাম। আল্লাহ কি ফয়সালা করছো তুমি বের করে দাও, গ্রামবাসীকে সুন্দর করে আমাকে বুঝিয়ে দিতে হবে। রব্বুল আলামিন গো, তুমি আমাকে পরামর্শ দাও, আমি কি করলে এই মার্ডারের আসামিকে ধরতে পারবো। বন্ধুরে আমার, যখন এই কথার আবেদন করলেন নবী মুসা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের ব্যাখ্যা থেকে আপনাকে আলোচনা করতে আরম্ভ করলাম। নবী মুসা, তোমার গ্রামে যেই লোকটা মার্ডার করেছে, ওই লোক মার্ডারের আসামি তোমরা ধরতে চাও, তোমরা সেই লোককে চিনতে চাও, কে কে মার্ডার করেছে, কয়জন মিলে মার্ডার করেছে দেখতে চাও। বলে হ্যাঁ গো আল্লাহ, হ্যাঁ, আমরা সেই লোকটাকে চিনতে চাই, সেই লোকটাকে দেখতে চাই। কোন এমন অভদ্র লোক আছে যে এত সুন্দর লোকটাকে মার্ডার করে দিয়েছে? বন্ধুরে আমার, নবী মুসাকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনতাজবাহু বাকারা, আনতাজবাহু বাকারা। হে নবী মুসা, তুমি একটা গাই তাদেরকে কিনতে বলে দাও, একটা গাই গরু কিনবে, আর গাই গরুটা কেনার পর জবাই করে দিবে, আর জবাই করে দেওয়ার পর 2-3টা মাংসগুলোকে ওই মরা মানুষের উপরে চাপিয়ে দিলে মরা মানুষ দাঁড়িয়ে কথা বলবে, রাতে কে কে তাকে মার্ডার করেছে।